জাহান্নাম থেকে বাঁচতে চায়। এই জান্নাত জাহান্নাম সম্পর্কে কিছু কথা কইতাম, সাদা মাটা। দুনিয়াতে আসি, 2 নম্বর স্টেশন কবর, ঠিক না ঠিক? সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়াতুন, মরণ লাগবো, কবরে যাইতে হবে। ইহা হাম সব মুসাফির হ্যাঁ, ওহি আখির ঠিকানা। ইহা হাম সব মুসাফির হ্যাঁ, সব মুসাফির। আগে বাবা ছিলেন, এখন নাই, কোথায় আছেন? গোরস্থানে। দাদা ছিলেন, এখন নাই, কোথায় আছেন? গোরস্থানে। দাদারও তো একজন বাবা ছিল, হাসান আমিশা। ওনারও একজন বাবা ছিল, হাসান আমিশা। এনারা কোথায়? সব গোরস্থানে। ये चमन यूं ही रहेगा, ये चमन यूं ही रहेगा, और हजारा बुलबुले अपनी अपनी बोलियां सब बोल कर उड़ जाएंगे। জমিন থাকবে, ঘর থাকবে, রাস্তা থাকবে, ক্ষেত থাকবে, খামার থাকবে, সব কিছু থাকবে। এমন কি হয়তো তোমার টিনের ঘরের কোনার মধ্যে মাকড়সার বাসা, এটাও হয়তো থাকবে, তুমি থাকবা না। ঠিক না ঠিক? দুনিয়াতে আসি, এরপরের স্টেশনটা কবর। কন্যা, এরপরের স্টেশনটা কবরেও চিরদিন থাকবো তা না, 40,000 বছর মিনিমাম। এরপরে আপনাকে যাইতে হবে হাসরের ময়দান। সেখানে আছে মিজান, সেখানে আছে পুলসেরাত, সেখানে আছে কাউসার, অনেক কিছু। সেখানে আপনার যাওয়ানোর পরে রাস্তা দুইটা, একটা জান্নাতের দিকে গেছে আর একটা জাহান্নামের দিকে গেছে। ঠিক না ঠিক? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ। একদল এরা গেছে জান্নাতের দিকে, আর একদল এরা যাবে জাহান্নামের দিকে। আমরা কোন দিকে যাব? জোরে কোন, আরো জোরে কোন, আরো জোরে কোন। আল্লাহ, দুইটা হাত উঠাইয়া তোমার কাছে জান্নাত ভিক্ষা চাইতেছি। হাত তো উঠাইলেন না, পড়েন না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। ও আল্লাহ, তোমার কাছে জান্নাত ভিক্ষা চাইতেছি, জাহান্নাম থেকে পানা চাইতেছি। কোন না, আপনারা কোন না তো, সবাই তো কয় না। ও আল্লাহ, জান্নাত ভিক্ষা চাইতেছি, জাহান্নাম থেকে পানা চাইতেছি। একবার কোন, দুইবার কোন, বারবার কোন, কইতে থাকেন। যদি একবারের কোনটাও আল্লাহ পাক কবুল করে নিল, তাইলে আপনার খুল্লা কপাল খুল্লা গেল। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ। তো আসি এখন দুনিয়ায়, 2 নম্বর স্টেশন কবর, 3 নম্বর স্টেশন হাসর। কোন না, 3 নম্বর স্টেশন হাসর। হাসর থেকে 2টা পথ, সবাই বুঝা লইলেন। হাসর থেকে কয়টা পথ? একটা গেছে জান্নাতের দিকে, আরেকটা গেছে জাহান্নামের দিকে। আমরা সিদ্ধান্ত করছি আমরা কোন পথে যেতে চাই। আরে যাইতে পারবো না পারবো সেটা পরের কথা, হিম্মতটা করেন না। কোথায় যেতে চাই? ইয়া বামুরা ইয়া না ইয়া বাম জুস্তে জুই মিকুনাম, ইয়া বামুরা ইয়া না ইয়া বাম জুস্তে জুই মিকুনাম, হাসিল আয়াদ ইয়া না আয়াদ আরে জুয়ে মিকুনাম। আমার আল্লাহর আশিকরা কয়, পাইলা কিংবা না পাইলা অন্তত খেমটির একটা লও না। খেমটি, খেমটি বুঝেননি? খেমটি নিজে একটা ঠেলা দেন না, হয়তো বা এই ঠেলাটা লাগেও তো যাইতে পারে। ঠিক না ঠিক? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক বলেন, তুমি যদি মোটামুটি একটা ঠেলা দিতে পারো, তুমি দিবা ঠেলা, আমি দিব টান। কথা কয় না কা? তুমি দিবা কি? ঠেলা, আমি দিব, বাস 2টা মিলা গেল, আপনি জান্নাত পর্যন্ত পৌঁছে যাবেন। আল্লাহু আকবার। আপনি যদি ঠেলা না দেন, আল্লাহ ঠেকছে না আপনাকে টান দেওয়ানোর জন্য? ঠেকছে নাকি? আল্লাহ পাক বলেন, আমি টান দিব তবে ঠেলা লাগবে। কথা কয় না কা? টান দিব তবে কি লাগবে? ঠেলা লাগবে। এই ঠেলাটাকে বলা হয় হিম্মত, ঠেলাটাকে বলা হয়। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আসি দুনিয়ায়, যাব কবরে, কবর থেকে যাব হাসরে। হাসরের ময়দানে সব মানুষগুলো জমা হবে। এখান থেকে একদল এরা জান্নাতের দিকে যাবে, আর একদল জাহান্নামের দিকে যাবে। আমি আমার বক্তব্যটা এখান থেকে শুরু করি, এই জন্য এত কথা কইলাম।
হাসরের ময়দান থেকে যদি কপাল ভালো তাইলে জান্নাতে গেলাম, যদি কপাল ভালো না হইল তাইলে আপনাকে জাহান্নামে যাইতে হবে। আল্লাহ পাক একটা মানুষ হাসরের ময়দানে তাকে যে জাহান্নামের অর্ডারটা কিভাবে হবে এবং তাকে কিভাবে নেওয়া হবে, কোন কোন স্টেশনে তাকে নেওয়া হবে, কি কি পরিস্থিতির মুখোমুখি সে হবে, সবগুলো আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে পার্টে পার্টে আপনার সামনে তুলে ধরেছেন। আল্লাহ, কেন? যেন মুখস্থ হাঁটা না হয়। আপনি যেন কোথায় যাইতেছেন, আজকে কোথায়, আগামীকাল কোথায়, মৌতের পরে কোথায়, কবরের পরে কোথায়, হাসরের পরে কোথায়, কারা আপনাকে নিয়ে যাবে, কিভাবে আপনাকে নিয়ে যাবে, প্রত্যেকটা পয়েন্টকে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোনো কথা আমি বাকি রাখি নাই, সবগুলো আমি মানুষের কাছে সাপ্লাই করে দিছি। আল্লাহ, এজন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, হাসরের ময়দান থেকে লোকেরা জাহান্নাম কিভাবে যাবে, শুধু আমি এই অংশ, আমার সময় কম, এজন্য আমি বেশি লম্বা কথা নিয়ে নেই। আমি কোত্থেকে, হাসরের ময়দান থেকে, কোন না, হাসরের ময়দান থেকে কই যাবে জাহান্নাম, কই যাবে, খালি এই অংশটা আজকে বলবো। যদি কখনো সুযোগ হয় তাহলে আশেপাশে আরো অনেক কথা আছে, হাসর পর্যন্ত যাওয়ানোরও তো কথা আছে, আবার জান্নাতে যাওয়ানোরও তো কথা আছে। তো আজকে আলোচনা হবে হাসরের ময়দান থেকে জাহান্নাম কোন না কোন জায়গায়। ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া বুজিআল কিতাব وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারা, কান খুল্লা শুনে রাখো, হাসরের ময়দান বানাইব, নিচে তামার জমিন, উপরে আসমান, আর সব মানুষগুলো এখানের মধ্যে। আল্লাহ আকবার। ওয়ানুফিখা ফিস-সূর فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ। সিংহায় ফু দেওয়া হবে, সিংহায় ফু দেওয়ার সঙ্গে সঙ্গে কবরের মধ্যে যত মানুষ, যত জিন, যত নারী, যত পুরুষ, যত মখলুক, এক সিংহার আওয়াজে সব জিন্দা হইয়া যাবে। আল্লাহ, কিতাবের মধ্যে আসছে কবর থেকে মানুষগুলো, জিনগুলো, নারী পুরুষ, কাপড় চোপড় নাই, উলঙ্গ অবস্থায়, সব পিঁপড়া, গর্ত থেকে পিঁপড়া যেরকম উঠে, কথা কন না, গর্ত থেকে পিঁপড়া যেরকম, সব মানুষগুলো এরকম পিঁপড়ার মতন উঠবে। উঠটা দেখবে যে বিশাল হাসরের ময়দান, ময়দানটা দেখে হাক্কা বাক্কা খায়া যাবে। ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। কোরআনে কারীম বলতেছে তারা দাঁড়াইয়া হতচকিত হয়ে যাবে, ডাইনে যাবে না বামে, সামনে যাবে না পেছনে, দিশা করতে পারবে না, সবগুলো মানুষ এরকম পাগল হয়ে। আল্লাহ, টঙ্গী ইজতেমাতে আপনারা দেখছেন একদল লাঠিওয়ালা বাহিনী, এদেরকে কয় কাবুয়ালি জামাত, এদেরকে কি কয়, কাবুয়ালি জামাত কয় এদেরকে। এরা কয় ডাইনে ডাইনে চলি, জিকিরে ফিকিরে চলি, কথা ঠিক না ঠিক? ডাইনে ডাইনে চলি, জিকিরে ফিকিরে চলি, মানে মানুষকে ভাও করে দেয় কিভাবে তারা বড় রাস্তা থেকে ছোট রাস্তা, ছোট রাস্তা থেকে মাহফিল প্যান্ডেলের নিচে যাবে, এটা রাস্তা করে দেওয়ানোর জন্য এই কাবুয়ালি জামাত রাস্তায় খাড়া থাকে, ঠিক না ঠিক? টঙ্গীতে যেরকম কাবুয়ালি জমাত, মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, হাসরের ময়দানও এরকম কাবুয়ালি জমাত, ফেরেশতাদের থাকবে লাঠিওয়ালা, কিওয়ালা, লাঠিওয়ালা। এরা তখন যেই মানুষগুলো কবর থেকে উঠতেছে হাসরের ময়দানে, এই মানুষগুলোকে বলবে, ওই যে দেখা যায়, দেখো দূরে প্যান্ডেল, প্যান্ডেল বানানো হয়েছে, চতুর্দিকে এরকম কাপড়ের মতন লাগানো, ওইখানে সব চলে যাও, ওইটা হইল বিচারের জায়গা। সব মানুষগুলো আসবে, সব জিনগুলো আসবে, প্যান্ডেলের ভিতরে এক এক করে ঢুকবে। সকল যখন ঢুকিয়া গেল, সব যখন জমায়েত হয়ে গেল, আল্লাহ পাক তখন ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম ওয়া নুজিলাল মালায়েকা
মালাইকাতু তানজিলা। আল্লাহ পাক তখন প্রথম আসমানকে হুকুম করবেন, ও প্রথম আসমান, তোমার পেটে রক্ষিত আমার যত ফেরেশতা সকলের জন্য দুয়ার খুলে দাও, সকলকে নামতে বলো। অর্ডারের সঙ্গে সঙ্গে প্রথম আসমানের সকল ফেরেশতারা পোশাক লাগাইয়া, পুলিশের মতন পোশাক লাগাইয়া, হাতের মধ্যে হাতিয়ার লইয়া এরা আসমান থেকে এরকম নামতে থাকবে। এবং জিন্ন ইনসান হাসরের ময়দানে সব জমা, এদের চতুর্দিকে এরকম হাতে হাত লাগাইয়া, হাতটা দেন না, আরে এই হাতটা দেন, আপনিও হাতটা দেন, এই দেখছেন নি, এরকম হাতের সঙ্গে হাত লাগাইয়া, একজনের সঙ্গে আরেকজন হাতের সঙ্গে হাত লাগাইয়া চতুর্দিকে একটা রাউন্ড এরিয়া বেড়ি কন্যা কি বানায় দিবে। প্রথম আসমানের ফেরেশতারা নামবে, হুকুম হবে দ্বিতীয় আসমান, তোমার ফেরেশতাদেরকে নামায়া দাও। দ্বিতীয় আসমানের ফেরেশতারা নামবে, এদের পেছনে আরেকটা রাউন্ড এরিয়া তৈরি হবে। তৃতীয় আসমানের ফেরেশতা নামবে, আরেকটা রাউন্ড এরিয়া। চতুর্থ আসমানের ফেরেশতা নামবে, আরেকটা রাউন্ড এরিয়া। পঞ্চম আসমানের ফেরেশতা নামবে, আরেকটা রাউন্ড এরিয়া। ষষ্ঠ আসমানের ফেরেশতা নামবে, আরেকটা রাউন্ড এরিয়া। সপ্তম আসমানের ফেরেশতা নামবে, আরেকটা রাউন্ড এরিয়া। কয়টা হইলো কন্যা? কয়টা হইলো? 7টা রাউন্ড এরিয়া। সবাই এরকম হাতে হাত লাগানো, কাঁধের মধ্যে আপনার অস্ত্র শস্ত্র সব রেডি করা আছে। প্রত্যেকের পোশাক ভিন্ন, পুলিশের পোশাক ভিন্ন, বিডিআরের পোশাক ভিন্ন, আর্মির পোশাক ভিন্ন, র্যাবের পোশাক ভিন্ন, ঠিক না বে ঠিক? প্রথম আসমানের ফেরেশতা এদের পোশাক ভিন্ন, দ্বিতীয় আসমানের ফেরেশতা এদের পোশাক ভিন্ন, তৃতীয় আসমানের ফেরেশতা এদের পোশাক ভিন্ন। 7 আসমানের 7টা জমাত, এদেরকে দেখলে বোঝা যায় কে কোন আসমানের ফেরেশতা। আল্লাহু আকবার। সব যখন দাঁড়ায়া যাবে, এরিয়া আটকায় আবার দাঁড়ায়া যাবে, আল্লাহ পাক তখন মাইকে ঘোষণা করবেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ পাক তখন মাইকে ঘোষণা করবেন, ও মানুষেরা, ও জিনেরা, একটু মাথাটা উঁচাইয়া চতুর্দিকে তাকাইয়া দেখো, তোমাদের চতুর্দিকে একটা দুইটা নয় 7টা রাউন্ড এরিয়া। কন্যা কয়টা? 7টা রাউন্ড এরিয়া দিয়া তোমাদেরকে আমি আটকায়া ফেললাম। হাইকোর্ট, বাংলাদেশের হাইকোর্ট যখন বড় কোনো জাজমেন্টের দেওয়া হয়, রায় দেওয়া হবে আজকে খালেদা জিয়ার, রায় দেওয়া হবে আজকে এরশাদের, রায় দেওয়া হবে আজকে হাসিনার, তখন আগে ভাগে রায় দেওয়াদের আগেই হাইকোর্টের চতুর্দিকে পুলিশ দেখছেন নিয়ে। কারণ আজকে জটিল রায় হবে, এই জটিল রায়ের মধ্যে আইন শৃঙ্খলার কোন অবনতি ঘটতে পারে, এজন্য আগে ভাগে পুলিশ দিয়া সব আটকায় কিনা। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, দুনিয়ার কোন মামলা, দুনিয়ার কোন মুকদ্দমা এত বড় মামলা নয়, এত বড় মুকদ্দমা নয়। হাসরের ময়দানে জান্নাত জাহান্নামের মামলা যত বড় হবে, যেহেতু কোন রকমের বিশৃঙ্খলা যেন না হয়, এই জন্য আল্লাহ পাক কয়টা জানি রাউন্ড এরিয়া, জোরে কর না কয়টা? 7টা রাউন্ড এরিয়া বানাইয়া এবার আল্লাহু আকবার, বিচারের আয়োজনটা কিরকম? সুবহানাল্লাহ। বরাবরে হইল আল্লাহ পাকের আরশ, কন্যা বরাবরে হইল আল্লাহ পাকের, ডান দিকে হইল জান্নাত, বাম দিকে হইল জাহান্নাম। জান্নাতের ডান দিকে হইল হাউজে কাউসার, জাহান্নামের বাম দিকে হইল মিজান। আল্লাহ, কয়টা জিনিস হইল? 5টা। কয়টা জিনিস হইল? বরাবরে হইল আল্লাহ পাকের আরশ। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। আল্লাহ পাক আরশের মধ্যে বসবেন, এখানে বসে বিচার করবেন। ডান দিকে জান্নাত আছে, বাম দিকে জাহান্নাম আছে। জান্নাতের সামনে বড় বড় ফেরেশতারা সুন্দর সুন্দর, দেখলে মায়া লাগে। কথা কন না, দেখলে কি লাগে? মায়া লাগে। দেখলে মায়া লাগে, সালাম দিতে মন চায়, মুসাফা করতে মন চায়, বুকের সঙ্গে বুক মিলাইতে মন চায়। চেহারার মধ্যে মায়া, পোশাকের মধ্যে মায়া, কথার মধ্যে মায়া, নজরের মধ্যে মায়া, আচরণের মধ্যে মায়া। এই মায়াওয়ালা ফেরেশতাদেরকে আল্লাহ পাক জান্নাতের দুয়ারে দাঁড় করায়া রাখবে। আল্লাহ, জাহান্নামের গেটের সামনে এরকম বড় বড় আল্লাহু আকবার। এটা আবার উল্টা, এই ফেরেশতাদের রং হইল কালো, চেহারাটাও কালো, পোশাকও কালো, আচরণ রুক্ষ, চোখগুলো হইল বিরাট বড় বড় পুকুরের মতন, আগুন ঝলঝল করতে আসে, দেখলেই কলিজার পানি শুকায় যায়।
ডান দিকে জান্নাত, জান্নাতের গেটে ফেরেশতারা, এরা একরকম। বাম দিকে জাহান্নাম, জাহান্নামের গেটে ফেরেশতারা, এরা কি কন্যা আরেক রকম। মাঝখানে আল্লাহ পাক এখানে বিচার করতেছে এই নয়াচর এবং আল্লাহু আকবার, এই দুনিয়ার সব মানুষ এক এক করে আসতেছে, আল্লাহ পাকের এখানে আমলনামা জমা হইতেছে মিজানের মধ্যে, আর এগুলো রিপোর্ট আল্লাহ পাকের কাছে আসতেছে। এরপরে কারোর জন্য হয়তো জান্নাতের ফয়সালা, কারোর জন্য জাহান্নামের ফয়সালা। আমরা কোন ফয়সালা পাইতে চাই? জোরে কন্যা কোনটা চাই? কে কে জান্নাত চাই ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আল্লাহ পাক বলেন যদি জান্নাতের ফয়সালা হয়ে গেল তাইলে তো তুমি কামিয়াব। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যেই বান্দা জাহান্নাম থেকে বাঁচা গেল, জান্নাতের টিকিট পাইয়া গেল। কথা কন না, যেই বান্দা জাহান্নাম থেকে বাঁচা গেল, জান্নাতের টিকিট পাইয়া গেল, তাকে আর কে পায়? সে তো কামিয়াব। আর যদি কথা কন না, যদি জান্নাতের টিকিট না পাওয়া গেল, সুখের কথাটা আজকে বলবো না, কষ্টের কথাটা আজকে আলোচনা করব। যদি জান্নাতের টিকিট না পাওয়া গেল, আল্লাহু আকবার, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন আমার সামনে তোমাদেরকে হাজির হইতে হবে, আমি আমলনামা দেখব, জিন্দেগীর পুরা খবর নিব। নামাজ পড়ছো কিনা, রোজা রাখছো কিনা, যাকাত দিছো কিনা, হজ করছো কিনা, মিথ্যা কথা কতটুকু কইছো, ধোঁকাবাজি কতটুকু করছো, বেপর্দা কতটুকু চলছো, নাফরমানি কতটুকু করছো, সগীরা গুনাহ কি পরিমাণ, কবিরা গুনাহ কি পরিমাণ, প্রত্যেকটা এমন কোন জিনিস বাকি থাকবে না। এটা কড়াই গন্ডায় পাই পাই আল্লাহ পাকের কাছে হিসাব। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক বলেন যখন আমার সামনে আসবে আর তোমার আমল আমার পছন্দ হইল না, আমি তোমার জন্য রায়টা দিতে পারলাম না, তখন কি অর্ডার? সঙ্গে সঙ্গে একটা অর্ডার হবে, খুজুহুম ফাগুল্লুম, খুজুহুম ফাগুল্লুম সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ পাকের সামনে আসেন, আসার সঙ্গে সঙ্গে একটা অর্ডার হবে, ধরো তাকে অ্যারেস্ট করো, বন্দী করো, হাতে পায়ে গলায় রশি লাগাইয়া টাইনা তাকে জাহান্নামে নিক্ষেপ করো। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাঈরা। আল্লাহ পাক বলেন আমার বান্দা বান্দীরা কান খুলে শুনে রাখো, তিনখান জিনিস তৈয়ার করে রাখছি। একটা হইল রশি 70 হাত লম্বা, একটা হইল শিকল 70 হাত লম্বা, একটা হইল বেড়ি 70 হাত লম্বা। কয়টা জিনিস কর না? তিনটা। কয়টা জিনিস? রশি বানায়া রাখছি, রশি দিয়া হাত বান্ধা হবে, শিকল বানায়া রাখছি, শিকল দিয়া পায়ে বান্ধা হবে, বেড়ি বানায়া রাখছি, বেড়ি দিয়া গলায় বান্ধা হবে। আল্লাহু আকবার। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাঈরা। রশি বানায়া রাখছি, শিকল বানায়া রাখছি, এক একটা 70 হাত লম্বা। বেড়ি, বেড়ি ছিলেননি, বেড়ি, বেড়ি হইল গলার মধ্যে ফাঁসির রশি আছে না, গলার মধ্যে যে বাঁধে, এটারে কয় বেড়ি। আল্লাহ পাক বলেন সব কিছু আমি তৈয়ার করে রাখছি, যখন আমার সামনে আসবা, ও বান্দা দুনিয়ার হায়াত কাটাইলা, নামাজের তোয়াক্কা করলা না, ন্যায় নীতির তোয়াক্কা করলা না, হালাল হারামের তোয়াক্কা করলা না, জায়েজ না জায়েজের তোয়াক্কা করলা না, সুন্নত বিদআতের তোয়াক্কা করলা না। আমার কাছে আসতে হবে, আসার সঙ্গে সঙ্গে আমলনামা যখন আমি পরীক্ষা করব, তখন তোমার জন্য অর্ডার, অর্ডারটা হইল খুজুহুম, পড়েন না, খুজুহুম ফাগুল্লুম, খুজুহুম ফাগুল্লু। এই বান্দাকে ধরো, অ্যারেস্ট করো, হাতে পায়ে গলায় রশি লাগাও। অর্ডারটার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, অর্ডারটার সঙ্গে সঙ্গে বাম দিকে জাহান্নাম, জাহান্নামের গেটের মধ্যে বড় বড় দৈত্যের মতন কালা কালা এই ফেরেশতা খাড়া, এই ফেরেশতারা লাফ দিয়া সামনে চলে আসে। লাভ দিয়ে আইসা এই জাহান্নামীর এই যে কপালের উপরে যে চুল,
ধরেন না, কপালের উপরে কি থাকে? নাসিয়াতিন, পড়েন না, নাসিয়াতিন কাদিবাতিন খাতিয়া, নাসিয়াতিন কাদিবাতিন খাতিয়া। প্রত্যেকটা বেনামাজি, প্রত্যেকটা বেপর্দা, যাদের ব্যাপারে আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করেন নাই, বরং জাহান্নামের ফয়সালা করছেন, এদেরকে ফেরেশতারা এই কপালের উপরে চুলের মধ্যে এরকম ভাবে আঙ্গুল ঢুকায়, চুলের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া দিবে, মুঠ করে ধরবে। চুলের মধ্যে ধরলে তখন কিন্তু মানুষটা কাবু হইয়া যায়। কথা ঠিক না ঠিক? 2.5 লাখ টাকা দিয়া গরু কিনছে, কোরবানি দিব। কি দিব? কোরবানি দিব। জবা করবো কেমনে? কসাই বেড়া, ছোট মানুষ, কোনো অসুবিধা নাই হুজুর, আমার প্র্যাকটিস আছে। আমার কি আছে? প্র্যাকটিস আছে। এই কসাই তখন রে ভাই ও দোস্ত বুজুর্গ সিংটার মধ্যে গিয়া ধরে। একটা পদ্ধতি আছে, সিংহের মধ্যে গিয়া ধরে, সিংহের মধ্যে ধরে একটা ঘুরানি দেয়। দেখছেন নি আপনারা? কসাই যেরকম এই শক্তিশালী গরুর সিংহের মধ্যে ধরে একটা ঘুরানি দেয়, ঘুরানির সঙ্গে সঙ্গে গরুটা মাটিতে পড়ে যায়। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, কসাইয়ের দক্ষতার মধ্যে ত্রুটি থাকতে পারে, ফেরেশতার দক্ষতার মধ্যে ত্রুটি নাই। আপনার কপালের ভিতর দিয়া মা বোনরা খেয়াল করেন, বেপর্দায় চলে, এই চুলগুলো দেখায়া দেখায়া চলে, গুনাহ করে, কবিরা গুনাহ করে। আমার মা বোনরা একটু খেয়াল করেন, কপালের উপর যে চুল, চুলের ভিতরে আঙ্গুল, আঙ্গুল ঢুকাইয়া দিয়া মুঠ করে ধরবে, মুঠ করে ধইরা একটা ঘুরানি দি, ঘুরানি দেওয়ানোর সঙ্গে সঙ্গে ওই হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে লোকটা পড়ে যাবে মাটিতে। মাটিতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে 2 হাঁটু দিয়ে তাকে চাপ দিয়া ধরবে। ওই অবস্থায় হাতের মধ্যে রশি, কন্যা হাতের মধ্যে রশি, পায়ের মধ্যে শিকল, গলার মধ্যে বেড়ি, 3টা লাগিয়া যাবে। গলার বেড়িটা সম্পর্কে আল্লাহ পাক বলেন, ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। গলার বেড়িটা যখন লাগানো হবে, গিরাটা লাগানো হবে, গিরা লাগাইয়া টান দেওয়া হবে, টান দেওয়ার সঙ্গে সঙ্গে গিরাটা থুতনির সঙ্গে গিয়া ধাক্কা খাবে, ধাক্কা খাওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা জাহান্নামীর চেহারা এরকম ঊর্ধ্বমুখী হয়ে সব এরকম আছে। একজন একজন ফেরেশতার হাতে 10 জন জাহান্নামী, কন্যা একজন একজন ফেরেশতার হাতে 10 জন জাহান্নামী অর্পণ করা হবে। যাও, আলকিয়া ফি জাহান্নাম, আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফারিন আনিদ মান্নাইল লিল খায়রি মু'তাদিম মুরিব। আলকিয়া মানে আলকি, আলকি, ও ফেরেশতা দয়া করবা না, মায়া করবা না, এদের প্রতি নরম হইবা না, রুক্ষ আচরণ সহ এদের প্রতি কোন রকমের দয়া নাই, কোন রকম মায়া নাই, এদেরকে টান্না হেসরাইয়া এদেরকে জাহান্নামে গিয়ে নিক্ষেপ করো। আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফারিন আনিদ। একজন একজন ফেরেশতার হাতে কয়জন জাহান্নামী? কথা কয় না, কয়জন? 10 জন জাহান্নামীর সঙ্গে হইল রশি হইল 10টা, শিকল হইল 10টা, বেড়ি হইল 10টা, জিনিস হইল কয়টা? 30টা। জিনিস কয়টা? 30টা। কোরআনে কারীমের মধ্যে এই 30টা জিনিস লইয়া ফেরেশতারা থাকবে পেছনে, জাহান্নামী থাকবে সামনে। কথা কন না, ফেরেশতা থাকবে পেছনে আর জাহান্নামী থাকবে সামনে। ফেরেশতাদের হাতে ছোট্ট একটা সিবা থাকবো, বাঁশের কঞ্চির মতন, কন্যা বাঁশের কঞ্চির মতন। রাখাল গরু নিয়ে যখন মাঠে যায়, কিংবা গরু লইয়া যখন মাঠ থেকে আবার বাড়িতে আসে, তো বালা গরু হইলে রাখাল থাকে পেছনে আর গরুগুলো থাকে আগে আগে, টিকটিক করে এদেরকে পেছনে আঘাত করে আর গরুগুলো বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। ঠিক না ঠিক? ও আল্লাহর বান্দা, নামাজ পড়লা না, রোজা রাখলা না, হাসা কথা চললা না, সুন্নত মতন জিন্দেগি বানাইলা না, পর্দা পুশিদা করলা না, মউতের পরে তোমাকে গরু ছাগল বানাইয়া জাহান্নামে নেওয়া হবে।
मेरे भाइयों दोस्तों बुजुर्गो এই জাহান্নামীরা এখন জাহান্নামের দিকে রওনা করলো হাসরের ময়দান থেকে জাহান্নামের দিকে রওনা করলো পেছনে ফেরেশতারা রশি লইয়া হাঁটতেছে আর জাহান্নামীরা আগাইতেছে কয়েক কদম যাওয়ার পরে বেশি না ধরেন 10-15 কদম কয় কদম 10-15 কদম 10-15 কদম যাওয়ার পরে ইদারাতুহুম মিম মাকানিন বাঈদ سمعوا لها تغيظا وزفيرا আল্লাহ পাক বলেন এই জাহান্নামীরা জাহান্নামের দিকে কয়েক কদম যাওয়ার পরে এখন সব থাইমা যাবে আর কেউ সামনের দিকে আগাবে না ফেরেশতারা পেছন থেকে মারতেছে আগাও জাহান্নামীরা কয় হুজুর মাফ করবেন আগাইতে পারি না বলে কেন ওই যে জাহান্নামের গর্জন কন্না জাহান্নামের গর্জন জাহান্নামের একটা আওয়াজ আছে জাহান্নামের একটা গলা আছে মেরে ভাই ও দোস্ত বুজুর্গ আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন আল্লাহ পাক জাহান্নামকে বানাইলেন জাহান্নামের পেট বানাইলেন পেটের মধ্যে ক্ষুধা বানাইলেন কিন্তু খাদ্যের ব্যবস্থা করেন না সেদিন থেকে জাহান্নাম আল্লাহ পাকের কাছে কাঁদতেছে ও আল্লাহ আমাকে বানাইলা শুকর আদায় করি পেট বানাইলা শুকর আদায় করি ক্ষুধা সৃষ্টি করলা শুকর আদায় করি কিন্তু আমার খানা কই আল্লাহ পাক তখন থেকে জবাব দিয়ে আসতেছে ও জাহান্নাম সবর করো তোমার জন্য খানা তৈয়ার হইতেছে নয়াচর কোন জায়গায় কথা কয় না কোন জায়গায় নয়াচর কেন কয় নামাজ পড়ে না খানা তৈয়ার হইতেছে কার কথা কয় না কার বেপরদা চলে খাদ্য তৈয়ার হইতেছে কার নাফরমানি করে খাদ্য তৈয়ার হইতেছে কার আল্লাহ পাক কয় সবর করো খানা তৈয়ার হইতে আছে নয়াচর সেখানে সময় মতন খানা চলে আসবে তুমি একটু সবর করো জাহান্নাম সবর করতেছে তখন থেকে সবর করতেছে হাসরের ময়দানে যখন বিচার ইনসাফ হয়ে গেল এবার লোকেরা জাহান্নামের দিকে রওনা করলো দূরের থেকে জাহান্নাম দেখতেছে অনেক দিন পরে আমার খাদ্য আসতেছে তখন জাহান্নাম নিজেকে আর সবর করতে পারে না আল্লাহর হাবিব বলেন জাহান্নামের গলা ওটের যেরকম গলা আছে জাহান্নামের এরকম গলা আছে জাহান্নাম তখন তার গলাটা এরকম উঁচাইয়া ধরবে উঁচাইয়া ধরে এরকম ভাবে ঘুরাইতে থাকবে এবং আপনার গাধার মতন আওয়াজ করতে থাকবে ভয়ঙ্কর আওয়াজ ওই আওয়াজগুলো যখন জাহান্নামীদের কানে ঢুকবে আওয়াজগুলো কানে ঢুকতেছে কলিজার পানি শুকায়া যাইতেছে কলিজার পানি শুকায়া যাইতেছে কোন জাহান্নামী সামনের দিকে কদম বাড়ানোর মতন শক্তি পায় না দাঁড়ায়া গেছে কিরকম ভাবে কিতাবের মধ্যে আসছে পানি দেখলে যেরকম ছাগল দাঁড়ায়া যায় দেখছেন কিনা পানি দেখলে কি ছাগল দাঁড়ায়া যায় না কিরকম দাঁড়ায়া যায় চার পাও সোজা করে দাঁড়ায়া যায় যতই আপনি টানবেন ছাগল মিয়া পাও বাঁকা করতে রাজি না ঠিক না বেঠিক मेरे भाइयों दोस्तों बुजुर्ग ছাগলকে তো টাইলে মোটামুটি যাইবে আর ওই জাহান্নামীদের ব্যাপারে আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন ফেরেশতারা এতক্ষণ পর্যন্ত পেছনে রশিগুলো তাদের হাতে শিকলগুলো তাদের হাতে বেড়িগুলো তাদের হাতে ফেরেশতারা পেছন থেকে টিকটিক করে সিবা দিয়া মারতে আসে আগাও আগাও জাহান্নামীরা আগায় না আল্লাহ পাককে বলা হবে ও আল্লাহ এই জাহান্নামীরা তো আগাইতেছে না আল্লাহ পাক তখন বলবেন তোমরা পেছন থেকে সামনে চলে আসো এখন ফেরেশতারা পেছন থেকে সামনে চলে আসবেন সামনে আইসা এবার টানতেছে এবার কি টানতেছে জাহান্নামী হাঁটতে রাজি না ফেরেশতাও ছাড়তে রাজি না কথা কয় না কা জাহান্নামী হাঁটতে রাজি না তুমি যাইবা না না গিয়া কোনো উপায় নাই জাহান্নামী হাঁটতে রাজি না ফেরেশতাও ছাড়তে রাজি না টানতেছে টানতেছে এক সময় জাহান্নামীরা মাটিতে পড়ে যাইতেছে কেউ ডান দিকে পড়ে কেউ বাম দিকে পড়ে কেউ সামনের দিকে পড়ে কেউ পিছনের দিকে পড়ে এই অমসৃণ জায়গার মধ্যে পড়তেছে আগুন লাগতেছে আর এই অবস্থায় ধাক্কা খাইতেছে পাথরের সঙ্গে ধাক্কা খাইতেছে ইটের সঙ্গে ধাক্কা খাইতেছে আর ওই ধাক্কা খাওয়া অবস্থায় ফেরেশতা যতই কান্নাকাটি করতেছে ফেরেশতা তাকে ছাড়ে না তাকে টানতে টানতে সামনের দিকে নিয়ে যায় فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا
আল্লাহ পাক বলেন বাপদাদা ওয়ালা মানুষ আছিল, নামাজ রোজা করত, দাদার আমলে ঘরের মধ্যে নামাজ ছিল, ঘরের মধ্যে তাহাজ্জুদ ছিল, ঘরের মধ্যে জিকির ছিল, ঘরের মধ্যে তেলাওয়াত ছিল। দাদা মারা গেলেন, দাদার লাশটা কবরে গেল, দাদার লাশের সঙ্গে ঘর থেকে তাহাজ্জুদ কবরে চলে গেছে, ঘর থেকে তেলাওয়াত কবরে চলে গেছে, ঘর থেকে জিকিরটা কবরে চলে গেছে। ঠিক না বেঠি? আসলো বাবার যুগ, কন্যাকার যুগ, বাবার যুগ। বাবার যুগে তাহাজ্জুদ না থাকলেও, জিকির না থাকলেও, তেলাওয়াত না থাকলেও নামাজটা আছে। কন্যা কি আছে? নামাজটা আছে। বাবা যতদিন ছিলেন ঘরের মধ্যে অন্তত 5 ওয়াক্ত নামাজ ছিল। আব্বা জান ইন্তেকাল করলেন, গুরুস্থানে লাশটা দাফন করা হলো, আব্বা জানের লাশের সঙ্গে ঘর থেকে নামাজও গুরুস্থানে চলে গেছে। ঠিক না বেঠি? এখন আমার যুগ, কন্যা এখন কার যুগ? আমার যুগ। আমার যুগে এখন না তাহাজ্জুদ, না জিকির, না তেলাওয়াত, না কিছু। আমার যুগে আছে একখান মোবাইল। কন্যা এখন কি আছে? এই মোবাইল, এটা মোবাইলে কথা কয়, এটাই রেডিও, এটাই টেলিভিশন, এটাই সিনেমা, এটাই বাস্কুপ, এটাই ল্যাংটা, এটাই উলঙ্গ, এটাই আকাম, এটাই কুকাম। এটা সংসার নষ্ট করে, এটা সময় নষ্ট করে, এটা ভেজাল লাগায়, এটা ঝগড়া বাঁধায়, এটা মানুষকে অলস বানায় এবং এটা আপনার জীবনকে বরবাদ করে দেয়। ঠিক না বেঠি? আমার যুগ হইল এখন মোবাইল। আল্লাহ পাক বলেন ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউস শাহাওয়াতি ফাসাউফা ইউলকাউনা গাইয়া। এই নাফরমান নরনারী ও আমার ফেরেশতারা এদেরকে টাইনা নাও, সামনে একটা গর্ত, কুয়ার মতন, এটার নাম হইল গাইয়া। কোন এর নাম কি? আল্লাহ পাক বলতেছেন ফেরেশতারা থামবা না, টাইনা নাও, এই টাইনা নিয়ে ওই গাইয়া কুয়াতে নিক্ষেপ করো। গাইয়া কুয়ার পরিচয় আল্লাহর কোরআনে কারীমের মধ্যে গাইয়ার কুয়া পরিচয়। এটা হইল আল্লাহু আকবার। আগুন, উত্তপ্ত, গরম, এত গরম, এত গরম, এত উত্তপ্ত। ফেরেশতা যারা জাহান্নামে আগুনের ভিতরে থাকে, এই ফেরেশতারাও ওই গাইয়া কুয়ার কাছে যাইতে কষ্ট হয়। আল্লাহ পাকের হুকুম, গাইয়া কুয়াতে নিক্ষেপ করতে হবে। ফেরেশতা কইতে আছে, ও আল্লাহ, ওই পর্যন্ত গেলে আমার যত পর, আমার যত পাখা, সব পাখা পুড়ে যাবে। আল্লাহ পাক তখন রায় দিবেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। দাখিরিন মানে হলো এদেরকে উৎকর, মাথাটা, মুখটা থাকবে নিচের দিকে, পিঠটা থাকবে উপরের দিকে, এদের দুই জায়গায় ধরো, গর্দানের মধ্যে এক হাত, পায়ের গোড়ালির উপরে রগ আছে না একটা, দেখছেন নি? পায়ের মুড়িয়া কয়ারি, হ্যাঁ, পায়ের গোড়ালির উপরে যে রগ, এই রগের মধ্যে এক হাত, আর গর্দানের মধ্যে এক হাত, দুই হাতে এরকম তোলা দিবে, ধরবে, উপরের দিকে উঠাবে। অনেক দূরের থেকে ফেরেশতারা হেইয়ু কইরা নিক্ষেপ করবে, আর ওই জাহান্নামী উড়ে উড়ে ওই গাইয়া কুয়ার মধ্যে গিয়া পড়বে। গাইয়া কুয়াটা এটা কতটুকু বড়? আল্লাহর হাবিব কিতাবের মধ্যে, হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব বলেন, গাইয়া কুয়াটা হলো এত গভীর, যদি তার মুখের মধ্যে কোনো বড় একটা পাথর ছেড়ে দেওয়া হয়, এই পাথরটা তলা পর্যন্ত পৌঁছতে 70 বছর সময় লাগিয়া যায়। আল্লাহ, গাইয়া কুয়ার মধ্যে যখন নিক্ষেপ করা হবে, ও আল্লাহর বান্দা, নয়াচরের মুসলমান নরনারী, যখন গাইয়া কুয়ার মধ্যে নিক্ষেপ করা হবে, তুমি দেখবা কুয়ার ভিতরটা অন্ধকার। আসলে অন্ধকার নয়, এটা হইল আগুন। আসলে অন্ধকার নয়, এটা হইল আগুন। আগুনের 3টা রং, একটা রং হইল লাল, মা বোনরা রান্না করে, আরেকটা রং হইল সাদা, সূর্যের মধ্যে দেখা যায়, আরেকটা রং হইল কালো। এই কালো রঙের আগুন আল্লাহ পাক দুনিয়ার মধ্যে দেন নাই, এটা স্পেশাল বানায় রাখছেন জাহান্নামের জন্য। কুয়ার মধ্যে অন্ধকার, আসলে হইল আগুন। এই কুয়ার মধ্যে যখন বেনমাজি নিক্ষিপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে আগুন তাকে চতুর্দিক থেকে, সামনে আগুন, পিছনে আগুন, ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, আগুনের মধ্যে জ্বলতেছে আর নিচে নামতেছে, জ্বলতেছে, নিচে নামতেছে, জ্বলতেছে, নিচে নামতেছে, চিৎকার দিতে
করতেছে, কার চিৎকার কে শুনে? পড়েন না, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। আল্লাহ পাক বলেন দুনিয়ার মধ্যে আগুন, এটা পড়লে চামড়া পড়ে ভিতরে ঢুকতে সময় লাগে। ওই গাইয়া কুয়ার আগুন, এটা এত ডেঞ্জারাস, অ্যাসিডের মতন। চামড়া পড়ে, চামড়ার ভিতরে গোশত পড়ে, গোশতের ভিতরে হাড্ডি পড়ে, হাড্ডির ভিতরে মজ্জা পড়ে, পুরো শরীরটার মধ্যে আগুন ধরে। পুড়তেছে আর নামতেছে, পুড়তেছে আর নামতেছে, পুড়তেছে আর নামতেছে, কাঁদতেছে, চিৎকার করতেছে। কিন্তু ফেরেশতারা কইতেছে মিয়া সাহেব আজকা কান্দা লাভ নাই, रोने के वक्त जब रोया नहीं, वक्त जाने के बाद रोने से फायदा नहीं। কান্দনের সময় কান্দো নাই, এখন অসময়ে কান্দলে কোনো লাভ হবে না। কান্দনের সময় ছিল দুনিয়ায়, কান্দনের সময় ছিল নামাজের পরে, কান্দনের সময় ছিল শেষ রাত্রে, কান্দনের সময় ছিল তাহাজ্জুদের পর। তুমি সখন কান্দো নাই, এখন তুমি মৌতের পরে কবরে আসছো, মৌতের পরে হাসরে আসছো, মৌতের পরে এখন জাহান্নামে রওনা করছো, মৌতের পরে এখন গাইয়া কুয়ার মধ্যে আসো। এখন তুমি কান্দবা, আবাদুল আবাদ কান্দবা, চোখের পানির সমুদ্র হইয়া যাবে, এক পয়সার লাভ হবে না। পুড়তেছে আর নামতেছে, কন্যা পুড়তেছে আর কয় বছর? 70 বছর। কয় বছর? 70 বছর পর্যন্ত, 70 বছর এই কাহিনী যাবে। 70 বছর পরে ওই তলায় যাবে, তলায় যাওয়ানোর পর দেখবে, তলায় যাওয়ানোর পরে দেখবে আর বিশাল জগৎ। এটা হইল জাহান্নামের আসল গেট। ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন লাহা সাবআতু আবওয়াবিন লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। সেখানে গিয়া দেখবে 7টা রাস্তা। কয়টা রাস্তা? কোন না 7টা রাস্তা, 7টা জাহান্নামের দিকে গেছে। সেখানে যাওয়ার পরে আপনার সঙ্গে একজনের দেখা হবে। এই ফেরেশতার নাম হইল মালিক। মুরব্বিগণ, ওই ফেরেশতার নাম কি? মালিক ফেরেশতা। জান্নাতের ফেরেশতাদের সর্দার নাম হইল রেদওয়ান, জাহান্নামের ফেরেশতাদের সর্দার নাম হইল মালিক। এই মালিকের সঙ্গে প্রত্যেকটা মুসলমান নরনারীর দেখা হবে। হাসরের ময়দান থেকে আপনি যখন জাহান্নামে রওনা করবেন, মক্কা শরীফে হাজী সাহেবরা যায়, গেলে বিমানবন্দরে নামানোর পরে গলার মধ্যে নানান রকমের বেশ লাগায়া দেয়। এই মুআল্লিমের বেশ লাগায়া দেয়, বাসার ঠিকানা লাগায়া দেয়, কোন দেশের এটা ঠিকানা লাগায়া দেয়, বাড়িঘর দুয়ারের ঠিকানা সব গলার মধ্যে ঝুলাইয়া দেয়। আসেননি কেউ হজে গেছেন না, দেখছেন না এরকম? আল্লাহর বান্দা হাসরের ময়দান থেকে যখন জাহান্নামের দিকে রওনা করবে, তার গলার মধ্যে এরকম অনেকগুলো বেশ লাগানো থাকবে। ওই গাইয়া কুয়ার তলায় যখন আপনি যাইবেন, যাওয়ার পরে মালিক ফেরেশতার সঙ্গে দেখা। মালিক ফেরেশতা তখন আপনার আগান নাই দিকে, একজন কাছে থাকেন না, তাহলে এটা কইতাম পারি। তো বুকের মধ্যে যে আপনার এই যে টিকিট লাগানো আছে, বুকের মধ্যে ঝুলতেছে না, এই টিকিট গুলো লইয়া এই টিকিটটা দেখবে। দেখে এখন কবে যে তোমার ঠিকানা কোন জায়গায় লেখা আছে, বাড়ি ঘর দুয়ার সব ঠিকানা লেখা আছে। বলে আসো আসো, তোমার ঠিকানা চিনাইয়া দেই, আসো আসো। আপনাকে লইয়া যাইব, লইয়া গিয়া জাহান্নামের গেটের বাইরে, জাহান্নামের গেটের বাইরে আপনিও খাড়া, মালিক ফেরেশতাও খাড়া। বাইরে থেকে মালিক ফেরেশতা বলবে, ইনতালিকু ইলা জিল্লিন জি সালাসি শুআব লা যালিলিন ওয়া লা ইউগনি মিনাল লাহাব ইন্নাহা তারমি বিশারারিন কাল কাসর কাআন্নাহু জিমালাতুন সুফর ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। মালিক ফেরেশতা, আপনি নামাজ পড়ে নাই, পর্দা করে নাই, হালাল হারামের তোয়াক্কা করে নাই। এখন মালিক ফেরেশতার সামনে গেল, মালিক ফেরেশতা আপনার ওই কার্ড দেখতেছে। দেখিয়া জাহান্নামের গেটের আউটে দাঁড়াইয়া যে এদিকে আসো, গেটের আউটে দাঁড় করাইয়া ওই দেখো অত নম্বর রাস্তা, অত নম্বর বাড়ি, ওই যে আগুন খনখন করতে আছে, আগুনের পাহাড়, লাল লেলিহান শিখা, ভিতরে লাল আগুনের কয়লা, আগুনের পাহাড় খনখন করতেছে। দেখতেছ?
বলে হ্যাঁ দেখতে পাচ্ছি। বলে ওই খনখন আগুন থেকে দেখো ছিটকারি চিঙ্গারি ছিটকায়া ছিটকায়া পড়তেছে, এক একটা বড় বড় পাহাড়ের মতন, দেখতেছো? বলে হ্যাঁ দেখতেছি। বলে এই আগুনের খনখন পাহাড়, পাহাড়ের উপরে লেলিহান শিখা, এই শিখা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ দেখতে পাচ্ছি। বলে লেলিহান শিখার উপরে একটা চিমনি দেওয়া আছে, চিমনি দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ দেখতে পাচ্ছি। বলে চিমনির উপরে একটা চুঙ্গা, ইটের ভাটায় যেরকম চুঙ্গা লাগায় না, এবং চুঙ্গা দেওয়া আছে, দেখতে পাচ্ছ? বলে দেখতে পাচ্ছি। বলে চুঙ্গার মাথার দিকে তাকাও, চুঙ্গার মাথায় দেখো ধোঁয়া বাইর হইয়া 3 ভাগে বিভক্ত হইয়া চতুর্দিক অন্ধকার বানায় রাখছে, দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ দেখতে পাচ্ছি। বলে ও আল্লাহর বান্দা, ওই যে ধোঁয়া দেখতে পাচ্ছ, ওই যে চুঙ্গা দেখতে পাচ্ছ, ওই যে চিমনি দেখতে পাচ্ছ, ওই যে লেলিহান শিখা দেখতে পাচ্ছ, ওই যে আগুনের পাহাড় দেখতে পাচ্ছ, এইটা হইল তোমার ঠিকানা।